নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি এখানে চিকেন। আর চিকেন দিয়ে একটা খুব সুন্দর সহজভাবে রেসিপিটা করে দেখাবো। আর এখানে নিয়েছি চাল, এটা নিয়েছি আমি পোলাও আতপ চাল, যেটা তো আতপ চালটা নিয়েছি। এখানে যে কোনো চাল বন্ধুরা ব্যবহার করতে পারে, যেটা খুব সহজে রান্না হয়ে যাবে। তো সবার আগে আমি মাংসটাকে ম্যারিনেট করব। তো দেখিয়ে দিচ্ছি কী কী নিচ্ছি। এখানে প্রথমত আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে বড় বড় কিউব করে কেটেছি, আর একটা কাঁচা লঙ্কাকেও কেটেছি কিউব করে। মাংসটাকে ম্যারিনেট করে নিই। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে কিছু প্রবলেম হচ্ছে, যার জন্য আমার ভিডিও সবার কাছে পৌঁছাচ্ছে না। তো আশা করি এটা খুব তাড়াতাড়ি শর্ট আউট হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ আদা রসুনের পেস্ট। খুব সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে একদম রেডি করব। এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি হাত দিয়ে ম্যারিনেট করে নেব। তারপর আমি পরেরটা দেখাচ্ছি, বা একটা একটা করে ম্যারিনেট করে নিই, তারপর দেখাচ্ছি। এখানে আমি মাংসটাকে বেশ ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি এগুলোকে ভাজছিলাম, তো 5 মিনিট মাংসটা রেস্টে রেখেছিলাম। এখানে আমি কুমড়ো আর পটল ভাজা করছিলাম, তো সেটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি রান্নাটা করে নেব। এখানে তেলটা তো তেলটা খালি করে দিয়েছি। এবারে আমি চিকেনের পিসগুলো এই পেঁয়াজ থেকে পেঁয়াজ বেছে বেছে মাংসের পিসগুলোকে আমি তেলের উপরে দিয়ে দেবো। গ্যাসটাকে আমি কমাবো না, গ্যাসটা মিডিয়ামের থেকে বেশি থাকবে। ফুল আঁচেও রাখতে পারেন। ভালো করে ভেজে নেব চিকেনটাকে। কী বানাচ্ছি আমি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমার প্রত্যেকটা রেসিপির আমার নাম নেই, এমনি আমি নাম দিয়ে দিই। এই রেসিপিটার কোনো নাম থাকলে বন্ধুরা আমাকে জানাতে ভুলবেন না। তো দেখতে থাকুন আমি কী বানাচ্ছি। এখন আমি চালটাকে ম্যারিনেট করব। তো তার আগে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের থেকে বেশি গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। এখানে আমি কোনো কালার ব্যবহার করছি না, যতটা ওই তেলের মধ্যে কালার আছে ওর মধ্যেই যতটা কালার হবে বন্ধুরা কালার মিশাতে পারে, অসুবিধা নেই। এখানে দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম 3-4 চামচ মতো দই, আর দিয়ে দিলাম নুন, টেস্ট অনুযায়ী নুন। পরে নুন অবশ্যই চেক করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি এখন 1 চামচ কেওড়া জল। এবারে এইটাকে আমি খুব সুন্দর করে চালটাকে মেখে রাখবো। চালটা জল ঝরিয়ে নিয়েছি, আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। একটু সুস্বাদু চাল নেওয়ার চেষ্টা করবেন। চলুন এবারে অন্য রান্নায় চলে যাই। এই যে এখানে চিকেনটাকে দেখুন বেশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। গ্যাসটা কিন্তু বাড়ানোই আছে, গ্যাস কিন্তু কমিয়ে দিলে জল ছেড়ে দেবে চিকেন। তাই এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি চিকেনটাকে ভেজে তুলে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর করে চিকেনটাকে ভেজেছি, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বোনলেস চিকেন ব্যবহার করেছি আমি। এখানে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা ফোড়নে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই যে মশলাটা আমি দেখুন কড়াই থেকে সরিয়ে রেখেছিলাম, সব শুধু মিশিয়ে নিলাম। যা তেল ছিল তাতেই রান্নাটা করছি। এবারে আমি চালটাকে দিয়ে দিলাম। চালটাকে দিয়ে সামান্য একটুখানি আমি নাড়াচাড়া করে নেব, সামান্য কিছুক্ষণ। এদের জলটা হালকা শুকিয়ে যাবে, স্যাঁতস্যাঁতে ভাবটা চলে যাবে, সেই পর্যন্ত চালটাকে আমি কষিয়ে নেব। এখানে চালটা বেশ ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি। খুব বেশি মিষ্টি হবে না, আবার একটু মিষ্টি ব্যবহার করতেই হবে। এবারে আমি মাংসের সাথে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, মশলার সাথে মাখিয়ে, সেটাকে দিয়ে দিলাম।
এখানে জল দিয়ে দেবো। জলটা মানে এরকমইভাবে মাপ দিয়ে দেবেন যাতে শুকিয়ে যায়, মানে 1 কাপ চালে 2 কাপ জল। এবারে আমি ভাতটাকে ভালো করে বেশ ফুটতে দেবো। ভাতটা যখন অর্ধেকের বেশি হয়ে যাবে তখন আমি চিকেনটাকে দেবো। এখানে ভাতটা আমার দেখুন জলটা একদমই কমে গেছে। এবারে আমি চিকেনটাকে দেবো, আর 1 চামচ ঘি দেবো, আর কিচ্ছু দেবার নেই। নিয়ে 5 মিনিট কি 2 মিনিট আমি একদম কড়াইটা ঢাকা দিয়ে দমে দেবো। অলরেডি আমার ওখানে চিকেন শেষ হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখুন আর কটা মাত্র পিস আছে। এই চিকেনটাকে কিন্তু ড্রাই ভেজেও, মানে যেরকম করে ভাজলাম ওরকম করে ভেজেও কিন্তু খাওয়া যায়। এখানে দিয়ে দিলাম ঘিটা। এবারে আমি আরও কিছুক্ষণ কুক করে নেব। এই যে বন্ধুরা দেখুন আমার কিন্তু রাইসটা একদম রেডি। এটা কিন্তু যত হাওয়া লাগবে তত কিন্তু ঝরঝরে হয়ে যাবে। আর একটু জল জল আছে, আমি আর এখনও গ্যাস বন্ধ করিনি, কমিয়ে দিয়েছি। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই রাখলাম। এটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। তো আজকে আসি, টাটা বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, আমি প্রথমেই বলেছি যে আমার চ্যানেলে কিছু প্রবলেম হচ্ছে, যার জন্য আমার ভিডিও সবার কাছে হয়তো পৌঁছাচ্ছে না। তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যখন চ্যানেলটা ঠিক হয়ে যাবে তখন অবশ্যই আমার সব ভিডিও আপনারা একবারে পেয়ে যাবেন। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য। তো টাটা।